অত্যন্ত আল্লাহ উপকারী মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার সাথে যখন কথা বলি তিনি বলতেন, আল্লাহ আমাদেরকে মন দিয়েছেন তোমার সাথে দ্রুত সংযোগ স্থাপন করার জন্য। আল্লাহ মরহুম আব্দুল্লাহ নোমান সাহেবের লাশের পাশে বসে আল্লাহ ওনার সন্তুষ্টি নিয়ে আমরা হাত উত্তোলন করেছি। কোরআনুল কারীম খতম করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যা কিছু আমল করেছি বলে তুমি মাফ করে কবুল করে নাও। এর হাদিয়ার উপর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শাইখ আল্লাহ সকল আরওয়াহ প্রয়াসা পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আজকে 6টায় তোমার কাছে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ তোমার এই বান্দা গ্রহণ করে একটা আমল পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানরা কবরে রাখবেন, মুনকার নকির আসবে, মা রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়্যুকা যখন জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি পদ্ধতি ব্যবস্থা করায় আল্লাহ উত্তর দেওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আল্লাহ ওনার কবরকে রাসূলের রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ সাক্ষ্য দিবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার জীবনের সকল ভালো কাজগুলো ইবাদত হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণমূলক কাজগুলো আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নাও। তিনি রাজনীতি করতেন, মানুষের জন্য রাজনীতি, মেহেরবানি করে আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ তার বিধবা স্ত্রীকে তুমি সুস্বাস্থ্য দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ স্বামীর বিয়োগ বেদনা আল্লাহ বহন করার তৌফিক দান করো। আল্লাহ তার দুইটি সন্তান রেখে গিয়েছে, আল্লাহ কলিজার সন্তানগুলোকে আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো। বাবার শোক সইবার শক্তি দান করো, সবর করার তৌফিক দান করো। আল্লাহ যারা বাবা হারিয়েছে তারা জানি কি হারিয়েছে আমরা, মেহেরবানি করে আল্লাহ বাবার শোক সইবার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা যারা বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আত্মীয় স্বজনকে হারিয়েছি, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরবর্তী আল্লাহ জানাজাগুলো আল্লাহ কাফন দাফন সহজ করে দাও। সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাশাপাশি আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ শাবান মাস অত্যন্ত ফজিলতের মাস, এই মাসে তোমার এই বান্দাকে তুমি উঠিয়ে নিয়ে গিয়েছো, তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি দান করে দিও। আমলনামা জান্নাত দান করে দিও। আল্লাহ নবীজির সুপারিশ বাক্যে নসিব করে দিও। আল্লাহ আমাদেরকেও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শেষ আকাঙ্ক্ষা, আল্লাহ মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ উনি অনেককে রেখে গিয়েছেন, ওনার শুভকামকে রেখে গিয়েছেন, আত্মীয় স্বজন রেখে গিয়েছেন, সকলকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে শেষ আকাঙ্ক্ষা, মৃত্যু আসবে, মৃত্যুর ফেরেশতা যখন আমাদের জন্য ডাক দিবে, আমাদের মুক্তি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেতে দেন।